আর মাত্র দুদিন বাকি ভোট গণনা, বাড়ছে রাজনৈতিক চাপানোত্তর। গতকাল কলকাতার স্ট্রং রুম নিয়ে ওঠে প্রশ্ন, বাড়ে রাজনৈতিক তরজা। সেই পরিস্থিতি পুনরাবৃত্ত না ঘটে সেই জন্য আসানসোল তথা পশ্চিম বর্ধমানের সেই বিষয় খতিয়ে দেখছেন আজ আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পুন্নাবালাম তথা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার প্রবীণ কুমার সহ কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশনের উচ্চপদস্থ আধিকারিকরা এদিন এখানে উপস্থিত থেকে নিরাপত্তা খতিয়ে দেখলেন। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। দেখুন, আমাদের কাউন্টিং 4 তারিখ আছে। এখন আমরা সমস্ত অ্যারেঞ্জমেন্ট, লজিস্টিক্যাল অ্যারেঞ্জমেন্ট, ওই দিনে 3 কার্ডন সিকিউরিটি থাকছে, যেটা আমাদের বাইরে 100 মিটার দূরে একটা থাকবে, তারপরে গেটে একটা থাকবে, তারপরে বিল্ডিংয়ে আর কাউন্টিং হলের সামনে যে 3 কার্ডন সিকিউরিটি যেটা বলা আছে ওটা আমরা আজকে সবগুলো দেখে নিলাম। বাকিগুলো ভিতরে মানে কী করে মতলব কাউন্টিং এজেন্ট কোন রাস্তা দিয়ে এন্ট্রি হবে, কাউন্টিং পার্সোনাল কোন রাস্তা দিয়ে এন্ট্রি হবে, বাকি লজিস্টিক্যাল অ্যারেঞ্জমেন্ট আমাদেরকে 3 তারিখের মধ্যে রেডি করতে হবে। এটা আমরা আজকে রিভিউ করতে এসেছিলাম, সিপি স্যারও এসেছিলেন, পুরো আমাদের টিমও ছিল, ওনাদের টিমও ছিল, সবাই আলোচনা করে নিলাম। আমরা কাউন্টিংয়ের জন্য প্রস্তুত আছি। কোনো কমপ্লেন বা কিছু হচ্ছে না, এখন পর্যন্ত কোনো আমরা কমপ্লেন পাইনি। আমরা এখন সিসিটিভি নিয়ে ইনিশিয়ালি যেটা পাওয়ার ফেলিয়ারের জন্য একটা অসুবিধা হচ্ছিল, তারপরে আমরা ইনভার্টার লাগিয়ে দিলাম ওখানে, তারপরে ওই অসুবিধাটা হচ্ছে না। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা বেসিক্যালি ডিএম সাহেবের সঙ্গে আমরা এসেছি, আমরা যে কাউন্টিং ডে অ্যারেঞ্জমেন্টগুলো আছে সেগুলো আমরা প্ল্যানিং করেছি, কীরকমভাবে কোথায় কী ব্যারিকেড করা হবে, কোথায় ফেসকিং চেকিং হবে সেগুলো। আসানসোলে কোনো কমপ্লেন বা কিছু করছে কি কাউন্টিং স্টেশন নিয়ে কোনো পলিটিক্যাল পার্টি এরকম? না, কালকে তো অল পলিটিক্যাল পার্টি মিটিং হয়েছে, সবাইকে ব্রিফ করা হয়েছে, সবাইয়ের ফিডব্যাকও নেওয়া হয়েছে, কোনো রকম কোনো কমপ্লেন নেই কোথাও। এখন পর্যন্ত সব ঠিক আছে? সব ঠিক আছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।